তাঁতপল্লী হিসেবে পরিচিত সাতক্ষীরার কালীগঞ্জের নলতা এখন পরিচিত গজ ব্যান্ডেজ গ্রাম হিসেবে। পুরনো তাঁতের জায়গায় এসেছে আধুনিক মেশিন। তৈরি হচ্ছে সার্জিক্যাল গজ ব্যান্ডেজ, যা সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ফার্মেসিতে। উদ্যোক্তাদের দাবি, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে রপ্তানির দুয়ার খুলতে পারে নলতার এই শিল্প। সাতক্ষীরা থেকে রামকৃষ্ণ চক্রবর্তীর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। মেশিনের অবিরাম শব্দ আর শ্রমিকদের ব্যস্ততায় মুখর নলতার গজ ব্যান্ডেজ কারখানাগুলো। একসময় তাঁত শিল্পের জন্য পরিচিত এ জনপদে সার্জিক্যাল গজ ব্যান্ডেজ উৎপাদনই হয়ে উঠেছে অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। সাতক্ষীরা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে কালীগঞ্জের নলতা। এখানকার তাঁতিরা দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তৈরি করছেন গজ ও ব্যান্ডেজ। এরপর মান যাচাই, নির্দিষ্ট আকারে কাটা, প্যাকেটজাত ও কার্টুন ভর্তি করে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। কাজের মান ভালো হওয়ায় সময়ের সঙ্গে বাড়ছে চাহিদা ও উৎপাদন, একই সঙ্গে বাড়ছে কর্মসংস্থানও। এই পেশা থেকে তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারছে, তারা তাদের সমৃদ্ধি পাচ্ছে। আমাদের সবাই এই যে পুরো এলাকার সবাই লাভবান। আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষতা উন্নয়ন ও সহজ শর্তে ঋণের সুযোগ থাকলে এ শিল্প দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি সম্ভব বলছেন উদ্যোক্তারা। সেইভাবে চেষ্টা চালাই যায় কিভাবে সবাই পেতে পারি, আমার মনে হয় সেটা ভালো হয়। সরকার যদি আমাদের দিকে দেখে, তাঁতিদের যারা আছে তাঁত উন্নয়ন করার জন্য বা তাঁতের কাজে ইনভেস্ট করার জন্য, তাহলে সমস্ত তাঁতিদের আরো উপকার হয়। নলতার এই শিল্পকে বড় পরিসরে রূপ দিতে সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। একেবারে ইউনিক কার্যক্রম নিয়ে আমি এখানে দায়িত্ব গ্রহণ করার পর থেকেই চেষ্টা করছি এগুলো খোঁজখবর নিয়ে তাদেরকে যতটুকু সম্ভব সরকারিভাবে সহযোগিতা প্রদান করা, উৎসাহ প্রদান করা যায়। সরকারি হিসেবে নলতায় প্রতি মাসে ৭ থেকে ৮ কোটি টাকার গজ ব্যান্ডেজ উৎপাদন হয়। সুলাইমান কবির, RTV।